নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আবারও চিকেনের একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এটা বানানো ভীষণই সোজা আর খেতে অসাধারণ। কয়েক টুকরো বোনলেস চিকেন থাকলে কিন্তু আপনারা অনায়াসে এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এটা বানাতে বেশি সময় লাগে না। আজ আমি বানাবো চিকেন ভর্তা। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রামের মতো। এবার এই চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। চিকেনটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দেব। এবার চিকেনটা দিয়ে দেব। লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই দিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। 5 মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর এটাকে ছাড়িয়ে নিতে হবে। এই চিকেন স্টকটা আমি ফেলবো না, পরে রান্নার কাজে লাগিয়ে দেব। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ছাড়াতে পারেন। সব চিকেন আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো বাটা দিয়ে দেব। আর এতে লবণ দিয়ে দেব। সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সেদ্ধ করা চিকেনটা দিয়ে দেব। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করা চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে কিছুক্ষণ কষে নিতে হবে। চিকেনটা কষতে থাক, আমি একটা পেস্ট বানিয়ে নেব। কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব, আর দিয়ে দেব চালমগজ। আর যদি চালমগজ না থাকে পোস্তও দিয়ে দিতে পারেন। সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। চিকেনটাকে ভালো করে কষে নিয়েছি, এবার এতে একটু গরম মশলা ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার চিকেন স্টকটা দিয়ে দেব।
গ্যাসের আঁচটা এই সময় একটু বাড়িয়ে দেব। এইভাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আরো একটু লবণ দিয়ে দেব, আর একটু চিনি দিয়ে দেব। কাজু বাদাম চালমগজটা বেটে নিয়েছি, এবার এতে একটু টক দই দিয়ে দেব। ভালো করে ফেটে নেব। এবার এটা দিয়ে দেব, কাজু বাদাম পোস্ত আর চালমগজ বাটাটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চিকেন ভর্তাটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এতে একটা সেদ্ধ ডিম দিয়ে দেব। আমি আগে থেকে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম। এবার এটাকে ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর বাড়িতে যদি কাসুরি মেথি থাকে সেটাও দিতে পারেন, আর ধনেপাতা থাকলেও সেটা দিতে পারেন। আমার চিকেন ভর্তাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজ আমি খুব সহজভাবে চিকেন ভর্তাটা বানিয়ে দেখালাম। আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।